আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল একটা ব্যাডমিন্টন খেলা মাঠ বানাবো, যেহেতু সবাই ব্যাডমিন্টন খেলা মাঠ বানিয়ে ফেলছে, আমরা বানাতে পারিনি এখনো। আজকে দুপুরের পর আমরা সবাই মিলে একসাথে হয়ে চলে যাই ব্যাডমিন্টন খেলা মাঠটা বানাতে। তো মাঠে গিয়েই দেখি মাঠে অনেক ঘাস এবং ময়লা আবর্জনায় ভর্তি। তো মূলত প্রথমত কাজ হলো আমাদের মাঠের ময়লা আবর্জনাকে পরিষ্কার করা। তো এদিকে আমার এক বন্ধু কোদালি দিয়ে মাঠের ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতেছে, আর 2-3 জন ছোট ভাই ব্রাদারকে সবাইকে ডেকে এনে মাঠটা দাকাচি দিয়ে ঘাসগুলো পরিষ্কার করতেছিলাম। ঘাসগুলো পরিষ্কার না করলে তো আর মাঠে দাগ দেওয়া যাবে না, মাঠে খেলাও যাবে না। তাই তো সবার আগে ঘাসগুলো পরিষ্কার করে ফেললাম। তো ঘাসগুলো পরিষ্কার করার পর আমাদের মূলত কাজ হলো ঘাসগুলো ফেলাইতে হবে। ঘাসগুলো এক ছোট ভাইকে দিয়ে তাদের বাসায় নিয়ে তাদের গরু আছে তাদেরকে দিয়ে আসলাম। এবার মূলত কাজ হচ্ছে ইঞ্চি টেপ দিয়ে মাঠটা মেপে এবং সুন্দরভাবে দাগ দেওয়া। তো সেই কাজটা নিল আমার এক বন্ধু, কারণ সে ইঞ্চি টেপে ভালো বোঝে। তাই আমিও তাকে বললাম যে বন্ধু, তুই যেহেতু ভালো পারিস তাই তুই কাজটা নে। আমার বন্ধু পুরো মাঠটা মেপে বললো, বন্ধু মাঠ তো 2 ফুট কম হবে। আমি বললাম সমস্যা নাই, মাঠ 2 ফুট কম হবে তাতে কি, আমরা তো নিজেরাই খেলবো। তো 2 ফুট কম হলে সমস্যা নাই, আমরা একদিক দিয়ে কম দিয়ে তারপর আমরা মিলিয়ে নিব, আমরা নিজের খেললে সমস্যা নাই। তো বন্ধু বললো আমাকে যে তাহলে সমস্যা না হলে তাহলে তুই কোদাল দিয়ে দাগ দে, আমি তোকে বলছি কোথায় কোথায় দাগ দিতে হয় এবং কি করতে হবে। তো আমি বললাম সমস্যা না, তুই আমাকে বল কিভাবে কি করতে হবে, আমি তো আর ততটা বুঝি না, তুই তো ভালো পারস। তাই আমি তার কথা মতে যে বলতেছে যেভাবে বলতেছে আমি সেই কাজগুলি করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের মাঠ পরিষ্কার একদম সম্পূর্ণ হয়ে যায় ছোট ভাই ব্রাদারকে দিয়ে এবং আমরা নিজেদের অনেক কষ্টের পর। তো মাঠটা মূলত যেহেতু পরিষ্কার হয়ে গেছে, তো এবার আমাদের দাগ দেওয়ার কাজটাও শেষ করতে হবে। তো মোটামুটি আমরা চিহ্নগুলো দিয়ে শেষ করে ফেলছি এবং চিহ্নগুলো দেওয়া শেষে এবার দাগগুলো দিয়ে শেষ করতে হবে। তো আমার বন্ধু আমাকে বললো কোদালটা নিয়ে আর এদিকে একটা কোণা আছে, কোণাটা উঠা তুই। তো আমি কোদালটা নিয়ে আসলাম এবং কোণাটা আস্তে আস্তে দেখে উঠাইতেছিলাম। তো কোণাটা উঠানো আমার একদমই শেষ। কোণাটা উঠানো শেষে বন্ধু এদিকে আরেকটা কোণা উঠাতে বললো। তো আমি এদিকে কোদালটা নিয়ে আসলাম এবং বললো যে এই জায়গায় একদম একরুটভাবে একটা কোণা উঠাতেই, কারণ একরুটভাবে কোণা না উঠালে মাঠটা এদিক সেদিক হয়ে গেলে মাঠটা বাঁকা হয়ে যাবে। এমনিতেই মাঠ ছোট, তারপর যদি আবার বাঁকা হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। তাই আমি একুরেটভাবে কোণাগুলো উঠাতেছিলাম। তো আমাদের মাঠের অর্ধেক কাজ শেষ, তাই আমরা ওই অর্ধেক কাজ শেষে এবার এদিকে অপর পাশে গিয়ে অর্ধেক কাজগুলো শেষ করব। তো অপর প্রান্তে প্রায় আমরা চলে আসি। অপর প্রান্তে এসে এদিকে দড়ি টানে এবং দড়ির মাঝখান দিয়ে সোজা লম্বা লাইনগুলো দাগগুলো শেষ করেছিলাম। তো তারপর আমরা দড়িটা নিয়ে এপার চলে আসি, কারণ ওই পারে কাজ একদমই প্রায় শেষ। এপারে এসে দাগগুলো দিলে আমাদের মাঠটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমার বন্ধু একুরেটভাবে কোণাগুলো দিতে পারছিল না, তারপর আমি কোদালটা নিয়ে বললাম এভাবে না, এভাবে কোণাগুলো দিতে হয়। তো আমার বন্ধু বলছে আচ্ছা যেহেতু তুই পারস তাহলে তুই কর। এদিকে আমার ক্যামেরাম্যানও বললো যে বন্ধু আমাকে দে, আমিও 2টা কোণা লই। তারপর আমরা একুরেটভাবে সবগুলো কোণা উঠানো শেষ। তো কোণাগুলো উঠানো শেষ বলে মাঝের 3টা দাগ বাকি, তাই মাঝের 3টা দাগ আমার এক বন্ধু খুব সুন্দরভাবে দিতেছিল। বন্ধু দাগগুলো একদম অ্যাকুরেট আর একদম সোজা হইতেছিল। বন্ধু আগে মনে হয় মাটি কাটার কাজ করেছে, তা না হলে এরকম অ্যাকুরেটভাবে দাগগুলো দিতে কেউই পারে না আমার এই বন্ধু ছাড়া। তো দেখতে দেখতে আমাদের কাজগুলো শেষ। তারপর এদিকে একটা ওচা ছিল, ওচটাও আমরা একদম কমপ্লিট করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ মাত্র 2 ঘন্টার ব্যবধানে আমাদের মাঠের কাজ একদমই শেষ। তো শেষ পর্যায়ে এসে আমরা সবাই একদমই ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু অনেক কাজ করছি 2 ঘন্টা কোদাল দিয়ে। তো চলুন এবার সরাসরি আপনাদেরকে রাতের লুকটা দেখাই। Up with it, girl. Rock with it, girl. Show them it, girl. With a bang bang.